আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মুসলমান জাতিকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বড় দুঃখ বিষয় নিয়ে একটু আলোচনা করব। বর্তমান সময়ে এখন ভোটের ইলেকশন চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। আমরা প্রত্যেকেই 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই তিনার নীতিকে আমরা ফলো করি। তিনি আমাদের আকাবি, তিনাদের কিতাব অনুযায়ী আপনাদের কাছে মসলা মাসাইল ওয়াজ নসিহত আপনাদের কাছে পরিবেশন করি। আমরা দাদা পীরকে ভালোবাসি, কিন্তু এই বর্তমান সময়ে এই 2026-এ কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করছি। এই রাজনীতির জন্য কিছু কিছু পীর সাহেব পীরজাদা ভাইজানেরা তারা পলিটিক্সে আসার কারণে ব্যক্তিগতভাবে একে অপরের প্রতি একটা কথা বাহির করা হচ্ছে, আমরা দেখছি। যেমন আমরা জানি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আইএসএফ দল প্রতিষ্ঠিত করেছেন, নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি এমএলএ হয়েছেন। তিনার উদ্দেশ্য আমরা দেখেছি গরিব, পিছিয়ে পড়া, আদিবাসী, দলিত, আদিবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে কাজ করার জন্য, প্রত্যেক মানুষের ইনসাফ করার জন্য, তাদের প্রাপ্যগুলো সরকারের কাছ থেকে যেন পায় সেই দিক দিয়ে তিনি কি করছেন, প্রচার করছেন এবং তিনি একটা রাজনীতির দল করেছে। এটা আমরা প্রত্যেক লক্ষ্য করেছি। কিন্তু আমরা আবার দেখতে পেলাম কাসেম সিদ্দিকী ভাইজান তিনি একটা দলের মধ্যে তিনি নাম লিখেছে, তিনিও প্রার্থী হয়েছেন। তো আমরা দেখতে পেলাম কাসেম সিদ্দিকী ভাইজান কিছু কিছু কথা এমনভাবে বলছে, তাই সেই কথাগুলোকে কেন্দ্র করে কিছু সাধারণ মানুষ আজকে যে পীরে আওলাদ দেখে এমনভাবে গালিগালাজ করছে, কাসেম সিদ্দিকী ভাইজানকে এমনভাবে গালিগালাজ করছে, অনেকে বিভিন্ন রকমের যার যেরকম মুখ সে সেরকম বলছে। তো এই কথাগুলো শুনে আমাদের একটু গা কাটছে, কারণ আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি, এই জন্য আমাদের বিবেক একটু বাজছে। তো আমরা যেগুলো কাসেম ভাইয়ের কাছে আশা করি না, যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, যে গতকাল একটা কথা বলল যে আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে নাকি বোমা ছিল, সে সাফেরি সিদ্দিকী ভাইজান নাকি সেটা পাহারা দিয়েছে। এই কথাটা বলার জন্য কাসেম সিদ্দিকী ভাইজানকে আমরা ধিক্কার জানাচ্ছি। এটা বড় একটা দুঃখের বিষয়, একটা লজ্জিত বিষয়। তো আপনি রাজনীতি করছেন, করুন, আপনার বিরুদ্ধে আমরা কোনোদিন বলতে চাই না, কারণ আপনি পীরে আওলাদ, এই জন্য আপনার বিরুদ্ধে আমরা কিছু বলতে চাই না, বলবো না কোনো দিন। কারণ একটা কথা আমরা জানি যে রাজনীতি করছেন, করুন, রাজনীতি নিয়ে যা ইচ্ছে তাই বলুন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু আপনাদের মধ্যে যে এইরকম একটা অভিযোগ করছেন, অনেক কিছু কথা যেগুলো বলছেন, যেগুলো কি চলে না, এইগুলো কিন্তু অন্যান্য ধর্মের যারা নেতা বা অন্যান্য দলের যারা নেতা কই, তারা তো ব্যক্তিগতভাবে আক্রমণ করে না, তাদের বাড়ির মধ্যে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করে না। তাহলে আপনি একজন শিক্ষিত মানুষ, একজন আলেম ওলামা মানুষ হয়ে আপনি কেন এই রকম করে একটা মিথ্যা কথা বললেন? তা আপনি এখন বুঝতে পারছেন, একটা আবেগের মধ্যে আছেন, পরবর্তীকালে আপনি কিন্তু বুঝতে পারবেন এই জিনিসগুলো, পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন যে কত থেকে কত চাল, তখন বুঝতে পারবেন। তো আমি অনুরোধ করব কাসেম ভাইকে, আপনাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসি, কারণ পীরের আওলাদ আমরা প্রত্যেককে সম্মান করি, কিন্তু এইগুলো আমাদের ভালো লাগছে না। কারণ পাবলিক সাথে মানুষ যারা গালিগালাজ করছে, এই 2026-এ এখন ভোটের নিয়মটা দেখছে আলাদা। কারণ জনসাধারণ নিজে নিজে সেটিং করছে যে কোন যে প্রার্থীকে জিতালে কি হবে, তারা এখন জনসাধারণ নিজে নিজে সেটিং করছে। কিন্তু এইগুলো কথাগুলো বলে আপনি ভুল করছেন, আপনি একটু বোঝার চেষ্টা করছেন না। তাই এখানে জবাব হিসাবে সাফেরি সিদ্দিকী ভাইজান দিয়েছে, আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিও দিয়েছেন, আমরা প্রত্যেকে শুনেছি। কিন্তু এখানে দেখতে পেলাম যে কাসেম সিদ্দিকী ভাইজানকে একটা গান শেখানো হচ্ছে। এই যে একটা কিছু কিছু কাজ পরবর্তীকালে যদি আপনি জালসা মাহফিল যদি করতে যান, এই জালসা মাহফিল আপনাকে অপমান করা হবে, তখন আপনি কিন্তু আপনার ভবিষ্যৎটা আপনি নিজেই নষ্ট করে ফেলছেন। কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, আপনি একটা আলেম মানুষে, একজন আলেম
একজন পীরের বাড়ির মানুষে আপনি এরকম ভুল কাজ করছেন, ভুল কথা বলছেন, এইগুলো একদমই দুঃখনীয় কথা। তা আমি বলবো যে সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা এরকম করে কাসেম ভাইকেও গালি দেবেন না। ফুরফুরা শরীফের যে সমস্ত পীর আওলাদ তারা যাই করুক না কেন, আপনারা প্রত্যেকে ওসিয়ত নামার দিকে লক্ষ্য করবেন। কারণ সাওবান সিদ্দিকী ভাইজান তিনি সবসময় বলে যে দাদা পীরে ওসিয়তটা মানে কি ফলো করার কথা বলে। তো ওসিয়ত নামায় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আমার নীতিকে মেনে চলবে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, যার নীতির বাইরে চলবে সে নিজে আওলাদ হোক আর যাই হোক তার কাছ থেকে দূরে থাকবে। তা আমাদেরকে সেই নীতির দিকে যারা পড়বে আমরা সেটাই মানব, যে নীতির উপর চলবে না তাকে আমরা মানব না। কিন্তু সাধারণ মানুষকে আরও একটা কথা বলি যে অনেকে যারা গালিগালাজ করছেন, আমি প্রত্যেককে বলবো যে আমরা যে পিজ্জা দেখে আমরা ভালোবাসিনি, আমরা ভালোবাসি দাদা পীরকে, দাদা পীরের নীতিকে। তাই কে কাকে ভালোবাসবে, কে কে ভালোবাসবে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ দাদা পীর এখানে ওসিয়তে দিয়ে গিয়েছে, সে ওসিয়ত অনুযায়ী আমরা চলি। এখানে আমরা কোনো ভাইজানকে আমরা মানে কি যে জানের চাইতে ভালোবাসি এটা নয়। তাদের নীতি যদি না পাওয়া যায় তাদেরকে আমরা দূরে থাকবো, তিনি গালি দেব না। ইসলাম ধর্মের মধ্যে গালি দেওয়া হচ্ছে ফাসিকের কাজ। কোনো মুসলমানকে গালি দিতে পারবে না। তো আমরা দেখলাম, বড় দুঃখ লাগছে, কিছু মানুষ যেন গালি দিচ্ছে, এইগুলো দেখে খুবই দুঃখ লাগছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে বলছে পীরজাদা পীরের আওলাদ তারাই যদি এরকম করে তো তাহলে আমরা কি করব, এই বলে গালি দিচ্ছে। তো আমি বলবো যে আপনার ভালো লাগে না, তার মতপথ পছন্দ হয় না, তার কাছ থেকে দূরে থাকুন। আরও অন্যান্য ভাইজান আছে, অন্যান্য চাচাজান আছে, তাদেরকে ভালোবাসুন। কিন্তু কাকে ভালোবাসবেন না বাসবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে দাদা পীরের নীতিকে ভুলে যাবেন না, দাদা পীরের ওসিয়তকে ভুলে যাবেন না। কারণ আমাদের ওসিয়ত অনুযায়ী চলতে হবে, যেহেতু তিনি আমাদের আকাবির। তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা কোনো মানুষকে গালিগালাজ করবেন না, এটা মাথায় রাখবেন। যারা প্রকৃতি ফুরফুরা শরীফকে ভালোবাসেন, যারা রাজনীতি করছে তা করুক, তাদের মতো চলবে। আপনার পছন্দ না হলে আপনি তাকে মানবেন না, এটাই তো স্বাভাবিক, আপনি চুপ করে থাকুন। কিন্তু যে এরকম গালিগালাজ করা একদমই উচিত হবে না, এটা আশা রাখছি। তো একটা কথা আমরা দেখি, কিছু মানুষ আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আবার কিছু মানুষ আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলে, নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলে। কোনো দিন আমরা ওই মানুষগুলোকে গালি দিই না, কারণ তারা ভুলভাল বকছে, তাদের জবাব আল্লাহর কাছে তারা দেবে। কাসেম সিদ্দিকী ভাইজান কিছু কিছু কথা বলছে, আমরা তো মুখ দিয়ে কোনো গালি বেড়াই না। সে যেটা করছে সে করুক, পরবর্তীকালে কি হবে না হবে সে দেখে নেবে, সে সামলাবে। কিন্তু আমরা গালি দিয়ে কখনো গুনাহ আমরা আনতে পারবো না। তাই প্রত্যেক সাধারণ মানুষকে অনুরোধ করব যে আপনারা মুসলমান হয়ে কাউকে গালিগালাজ করবেন না, কোনো দলের নেতাকে গালিগালাজ করবেন না, কারণ এটা একদম নিষেধ, ইসলামে এটা চলে না, সাপোর্ট করে না। তাই প্রত্যেককে অনুরোধ করব, যে যা করবে তার ফল সে ভোগ করবে, এটা সবাই আমরা জানি। যেটাই করুক না কেন আমরা ধৈর্য ধারণ করবো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধরলেই অবশ্যই আমাদের উপকার আসবে। আশা করছি প্রত্যেকেই আপনারা বুঝতে পেরেছেন।